নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্নাঘরে শেয়ার করতে চলেছি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে সবুজ ফুলকপি বা ব্রোকলি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। দারুণ টেস্টি হয় এই রান্নাটা। রুটি, পরোটা, গরম গরম ভাতে অসাধারণ খেতে লাগে। চলুন দেরি না করে রেসিপিটি শেয়ার করি। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রান্না নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রান্নাঘরে চলে যাই, রান্নাটা শেয়ার করি। একটা মিডিয়াম সাইজের ব্রোকলি আমি নিয়েছি। খুব একটা বড় করে পিসগুলো করব না, আবার ছোট করেও করব না, মিডিয়াম সাইজের পিসগুলো করে নেব। ঠিক এইভাবে আমি যেমনভাবে করছি ঠিক এইভাবে পিসগুলো করে নেব। সব কাটা হয়ে গেছে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে আমি ব্রোকলির টুকরোগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। বেশি সিদ্ধ করে আমি ভাজবো না, তাহলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে, তাই অল্প সেদ্ধ করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। ব্যাস, আর বেশি ভাজবো না। আমি এবার এটা তুলে নেব। তেল থেকে তোলা হয়ে গেছে। কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দেবো। রান্নাটা আমি সাদা তেলেই করে দেখাবো। এরপরে দিয়ে দিচ্ছি এখানে চা চামচের 1 চামচ পোস্ত। পোস্ত যদি হাতের কাছে না থাকে সাদা তিলও অ্যাড করতে পারেন, অথবা দুটোর কোনোটাই যদি না থাকে তবেও কিন্তু রান্নাটা অসাধারণ হয়। তো এর মধ্যে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা আমি 3 টুকরো করে দিয়ে দিলাম। রসুনটা কিন্তু থেতো করে বা কুচিয়েই দিতে হবে, বেটে কিন্তু দেওয়া যাবে না। লাল লাল করে রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন কালার ধরে যাবে তখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটো চৌকো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এরপর একটু লবণ দেব যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। ব্যাস, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য চা চামচের 1/2 চামচ, সম পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা অসাধারণ হবে। নাড়াচাড়া করে একটা বড় সাইজের ক্যাপসিকাম চৌকো করে কেটে রেখেছিলাম অ্যাড করে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে এর মধ্যে দিচ্ছি চা চামচের 2 চামচ মতো টমেটো সস, দিয়ে দেবো চা চামচের 1/2 চামচ সোয়া সস। দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে গ্যাসটা লো করে। একদিন করে দেখুন, দুর্দান্ত স্বাদের এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়। ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম। দিয়ে ব্রোকলির সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দিলাম। অলমোস্ট আমার হয়ে এসেছে, আর খুব বেশি বাকি নেই। এরপরে আমি অ্যাড করব এর মধ্যে সামান্য গোলমরিচ আর একটু বাটার। এই গোলমরিচ আর বাটার এই রান্নার টেস্টটা আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয়, আরও অনেক টেস্টি হয় খেতে। তো আর ঢাকা চাপা দেব না, নাড়াচাড়া করে ভেজে নেব। আমার সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদের জন্য দিয়ে দিলাম একটুখানি চিনির দানা। আপনারা না চাইলে চিনিটা নাও অ্যাড করতে পারেন, আমি স্বাদের ব্যালেন্সের জন্য একটু দিলাম। একদিন এইভাবে করে দেখুন, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। আমার রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।